কমিটমেন্ট করেছেন আজ থেকে সারা বাংলাদেশে ওই জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে আজ পর্যন্ত যে সকল খুনিরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের যে সকল সন্ত্রাসীরা এই বাংলাদেশের উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, রক্তাক্ত করেছে, খুন করেছে, তাদের বিরুদ্ধে অপারেশন ডেভিল হান্ট শুরু হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা এই সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য অপারেশন টেবিল হান্ট শুরু করছেন, ভালো কথা, কিন্তু আমরা আপনাদের কাজ দেখতে চাই। আপনারা গাজীপুরে 15 জন গ্রেফতার করেছেন, আজকে রাতে আমরা সেই সংখ্যাটা 100 জন দেখতে চাই। আমরা কালকের মধ্যে আমাদের ভাইদের রক্তাক্ত করা এই গাজীপুরের প্রত্যেক সন্ত্রাসীকে জেলখানায় দেখতে চাই। আমরা যারা পুলিশ সদস্য রয়েছেন আপনাদের উদ্দেশ্য করে বলি, আপনারা এই অভ্যুত্থানে আপনাদের যে মর্যাদা সেটি হারিয়েছেন, কিন্তু আমরা চাই এই অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের পাশে থেকে সেই মর্যাদা নিজেদের কাজের মাধ্যমে ফিরিয়ে আনুন। ঘটনা ঘটে যাবে, তার 2 ঘন্টা পর সিনেমার কাহিনীর মতো আপনারা যাবেন। এভাবে আপনারা মুখ নিয়ে আমাদের সামনে দাঁড়াতে পারবেন না। আমরা বিভাগীয় কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানাই। যেই কমিশনার ছাত্রদেরকে রক্তাক্ত রেখে নিজে ঘুমায়, ফোন ধরতে পারে না, যেই ওসি সেই ফোন ধরে না, সেই ওসিকে তিনি সাসপেন্ড করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই, কিন্তু এই কাজ যেন 2-1টা সাসপেন্ডের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমরা প্রতিশ্রুতি খেলায় আর থাকতে চাই না। প্রত্যেক দিন বসে আমরা হিসাব করব আপনি কয়জনকে গ্রেফতার করলেন। ওই আদালতে যারা আছে তারা বিচারকের চেয়ারে বসে আছে, আপনারা আপনাদের দালালি বন্ধ করুন। এখানে গ্রেফতার করা হয়, ওই পাশে দালালি করে আপনি জামিন দিয়ে দেন। এরপরে আমাদের অভিযান এই রাজপথে হবে না, আপনাদের বিচারকদের অভিমুখে হবে। আমরা স্পষ্ট করে বলি, আপনারা এই যে অপারেশন হাতে নিয়েছেন, সেই অপারেশনের কার্যকরিতা আমরা আজকে থেকে দেখতে চাই। আমার এখানে যারা সহযোদ্ধারা উপস্থিত হয়েছেন, আজকের পর থেকে কোন একজন সন্ত্রাসী যদি কাউকে নিয়ে হুমকি দেয়, অবশ্যই তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে। কোন একজন সন্ত্রাসী আমার কোন একজন সহযোদ্ধার গায়ে হাত দেওয়ার পূর্বে যদি সেই হাত, সেই শরীর কারাগারে না থাকে, তাহলে আমরা রাজপথে নামলে আর থামাতে পারবেন না। আমরা আজকে এই গাজীপুরের ছাত্র জনতার পক্ষ থেকে আপনাদেরকে শুধু একটি কথা বলে দিতে চাই, যে কমিটমেন্ট আপনারা করেছেন, আজকে এখনকার পর থেকে আপনাদের যদি সেই অভিযান আমরা মাঠে না দেখতে পাই, তাহলে আপনারা আমরা আজকের পর থেকে মুখোমুখি হয়ে যাব। আমরা সেটা চাই না। আমরা চাই আপনারা আপনাদের শপথের মূল্য দিন, আপনারা আপনাদের পোশাকের মর্যাদা ধরে রাখুন। আমরা আজকে এখান থেকে ছাত্র জনতা আপনাদের এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ আমরা একদিন পর্যবেক্ষণ করব। এই একদিন যদি আমরা এটার কার্যকারিতা না পাই, তাহলে কালকে ঠিক এই জায়গায় আপনারা আমাদেরকে আবার দেখতে পাবেন। এবং আরেকটি কথা আমরা শুধু আপনাদেরকে বলে রাখতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশকে নতুন পথে নিতে আমরা আমাদের জায়গা থেকে বিন্দু মাত্র পিছু হটবো না। আমরা অল্প সময়ের জন্য থেমে অবজার্ভ করতে পারি। আমরা আমাদেরকে বিভিন্ন রকম আমরা চারিদিকে দেখছি কার্যক্রম, যেটা হয়তো এখনকার সাথে প্রাসঙ্গিক নয়, আমরা সেগুলো থেকেও নিজেদেরকে বিরত রাখবো। কিন্তু আপনারা যদি আপনাদের কাজ না করেন, পরবর্তীতে এই দায় আপনাদেরকে নিতে হবে। এ পর্যায়ে আমাদের আজকের এই কর্মসূচি সর্বশেষ বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হিমেল ভাই সামনে আসেন, সামনে আসেন। দেখি ভাই
ভাই প্লিজ একটু মোবাইলটা নিয়ে সরেন ভাই। আমরা চলে যাবো ভাই, আপনারা তো ছিলেন, আপনারা তো ছিলেন এতক্ষণ। যান যান, আপনার স্ট্যান্ড আছে ভাই, আপনি পিছন থেকে নিতে পারেন ভাই। ভাই ভাই এটা এই সাজ্জাদ ভাই সামনে রাখা দেখেন। হ্যাঁ এদিকে ভাই, এদিকে এই হাসনাত ভাই এদিকে করেন ভাই, আপনার হাতে রাখেন ভাই। ভাই ভাই আমার হাতে দেন। যেহেতু ঘোষণা হয়েছে হবে 2 ঘন্টা পরে এসেছে। এই সাজ্জাদ ভাই এদিকে, হাসনাত ভাই সামনে সামনে, হাসনাত ভাই গাজীপুরকে ডি আওয়ামীফিকেশনের জন্য ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ গ্রহণ করবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে। প্রিয় সহযোদ্ধা, আপনাদের কাছে অনুরোধ করছি এই দেশটা আমাদের, এই দেশের প্রতি মায়া ছিল না বলেই হাসিনার লেসপেন্সার আওয়ামী লীগ এবং যুবলীগ হাসনাত ভাই এদিকে ঘুরবেন না, বিদেশে পাচার করেছে। কারণ তারা জানতো দিন শেষে তারা দেশে থাকবে না। এই জন্য তারা দেশ থেকে $260 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করেছে। কিন্তু আমাদের এই দেশেই থাকতে হবে। সুতরাং এই দেশের সম্পদ আমাদের, এই দেশের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। ভাই এদিকে ঘুরবেন, সেই জায়গা থেকে পুলিশ যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে, হাসনাত ভাই এদিকে, তারা পদক্ষেপ নিয়েছে, আমরা হাসনাত ভাই এদিকে ঘুরবেন না, আমরা সহযোগিতা করতে চাই। আমরা পর্যবেক্ষণ করব, আমরা সহযোগিতা করবো। আর মানে এই নয় যে পুলিশ আবার মামলা বাণিজ্য করবে। আর মানে এই নয় যে আজকে প্রশাসনকে দিবে। সাবেক আওয়ামী লীগ বলতে কিছু নাই। আচ্ছা ভাই দাঁড়াতে সাবেক মুক্তিযোদ্ধা বলতে কিছু নাই। এই মুজাম্মেল হচ্ছে গণহত্যাকারী। মিডিয়ায় আপনারা যারা লিখছেন সাবেক মন্ত্রী, দর্শক আপনারা জানেন উনি হচ্ছেন দর্শক আপনাদের কাছে অনুরোধ করবো, আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদেরকে জানতে হবে কোথায় আমাদের থামতে হবে। এই দেশটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ দিতে হবে। এই দেশের কল্যাণ, সামগ্রিক উন্নতি, সামাজিক নিরাপত্তা, এই দেশের সুতরাং আমরা ছাত্র নাগরিকদের সাথে নিয়ে এই 24 পরবর্তী বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। এই 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে প্রশাসন যদি মনে করে আমাদের সহযোগিতা প্রয়োজন, এই ছাত্র নাগরিক আমরা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত। আজকে গাজীপুর কমিশনার উনি যেহেতু আজকে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার ছাত্র নাগরিকের প্রতিনিধিত্ব করছেন, সেই জায়গা থেকে আমরা এই প্রতি আমাদেরকে উনি যে কমিটমেন্ট দিয়েছেন এই কমিটমেন্টের প্রতি আমরা আস্থা রাখছি। এবং সেই জায়গা থেকে তবে আমরা পর্যবেক্ষণ করব দ্রুততম সময়ের মধ্যে যারা এই হামলায় জড়িত ছিল এবং 17 বছর ধরে যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এই গাজীপুরকে সন্ত্রাসের আতুরঘরে পরিণত করেছে, তাদের আমরা এই অপারেশন টেবিল হান্টের মধ্য দিয়ে হত্যা টেবিলে যেন বার্তা যায়। প্রিয় সহযোদ্ধা, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এখন যার যার জায়গায় অবস্থান করব এবং আপনাদের কাছে অনুরোধ করবো অনলাইন এবং অফলাইনে আমরা ইতিবাচক ভাবে আমরা আমাদের দেশ গঠনের জন্য আমরা
আমরা মানুষের কাছে আমাদের বার্তা ছড়িয়ে দিব। আমরা যে গঠনমূলক কাজ রয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে একটি সুষ্ঠু ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য যেতে পারে, আমরা সেই জন্য আমরা সহযোগিতা করব। এদিকে একটু ঘুরে লন না। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গায় এসেছি, মিরপুর থেকে, টঙ্গী থেকে, আস্তাব ভাই এদিকে ঘুরে লন না একটু। গাজীপুর থেকে, ঢাকা থেকে, কেরানীগঞ্জ থেকে, ভাই এদিকে ঘুরে লন। ভাই ঢাকা এদিকে। থেকে আপনারা এখানে এসেছেন। আস্তাব ভাই এদিকে ঘুরে লন না। আমি ইঙ্গিতে বলতেছি ভাই এদিক দেখেন। আমার ভাইদের উপর অত্যাচার হয়, এটা সমগ্র বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির উপর অত্যাচার হিসেবে বিবেচিত হয়। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। গতকাল রাত থেকে আমরা এই জায়গায় সড়ক বৃষ্টি রেখেছি, আমরা আমাদের অবস্থান অব্যাহত রেখেছি এবং পরবর্তীতে অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের এই সড়ক এবং আমাদের এই প্রতিরোধ অব্যাহত থাকবে। আমরা এখন শান্তিপূর্ণভাবে এখান থেকে মিছিল নিয়ে আমরা সাকসেস করবো। মাইক্রোফোনটা দিয়ে তিনবেলা করতে হইব। হয় বুলডোজার না তো তিনবেলা। হ্যাঁ মাইক্রোফোনটা দেন। এই বুলডোজার লাগাও।